সামনেই জাতীয় নির্বাচন, আর নির্বাচনে কে জিতবে এটাও কিন্তু মার্কেটিং এবং কন্টেন্টের উপর নির্ভর করে। আমাদের দেশে এখন একটা কালচার রয়ে গেছে যে আমরা আগের মান্দাতার আমলের পোস্টার লাগানো, এলাকা এলাকায় পোস্টার দিয়ে ভরাই ফেলা, ওই জাতীয় কাজগুলো দিয়ে আমরা প্রচারণা করছি। কিন্তু এর বাইরে গিয়েও আমরা 6টা পয়েন্টে আমাদের মার্কেটিংটা করাইতে পারতাম, যার কারণে আমার মনে হয় যে যেভাবে কোনো প্রার্থী কেউ এখন পর্যন্ত কাজ করছে না। যেমন ধরেন, এটা কিন্তু কোনো রাজনৈতিক ভিডিও না, বা আমি কাউকে ভোট দিতেও বলতেছি না, জাস্ট আমি যেহেতু কন্টেন্ট এবং মার্কেটিং নিয়ে অনেকদিন যাবত কাজ করছি, পড়াশোনা করছি, এই বিষয়গুলো আমার মাথায় হঠাৎ গতকাল আসলো যে কোনো প্রার্থী এখনো পর্যন্ত এই ধরনের কাজগুলো করছে না। তারা মার্কেটিং করছে, হ্যাঁ অনেকে দেখলাম যে ফেসবুকে অ্যাডস রান করছে তার হয়তো এলাকায় কিংবা ইয়াতে, কিন্তু এই জিনিসগুলো যদি তাদের কন্টেন্টে কেউ আনতে পারতো, আমার মনে হয় সে সম্পূর্ণ আলাদা হয়ে যেত। প্রথমত নাম্বার 1, প্রত্যেক প্রার্থী বলবে যে বলে যে তারা আমরা কি আসবো, আমি ক্ষমতা গেলে আমরা উন্নয়ন করব, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, যেটা আমরা গত 17 বছর শুনেছি, কিন্তু স্পেসিফিক করে কোনো কথা বলে না। আমি যখন বলবো যে আমি উন্নয়ন করবো, আমার কাছে কোনো ভিজুয়াল নাই, আমি জাস্ট শুনতে ঠিক আছে উন্নয়ন করবে, কিন্তু আমি যখন বলতাম যে ধরেন কেউ বলতেছে আমি বেকারত্ব দূর করবো, এটা আমি ফিল করতে পারতেছি না। অন্যদিকে আমি যদি বলি যে আমার গ্রামের প্রাণকেন্দ্রে বা আমার শহরের প্রাণকেন্দ্রে আমি একটা আইটি ইনস্টিটিউশন গড়ে তুলবো, যেখানে হচ্ছে আমার গ্রামের ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা স্বল্প মূল্যে বা বিনামূল্যে কারিগরি শিক্ষা শিখবে, বিভিন্ন স্কিল শিখতে পারবে, যেখান দিয়ে তাদের বেকারত্ব দূর হবে। দেখেন, আমি একদম ক্লিয়ার কাট একটা গোল বা একটা ড্রিম দেখাইছি যে শুধু বেকারত্ব দূর করবো বলি নাই, কিভাবে দূর করবো বা এটা প্রসেসটা কি হবে একদম ক্লিয়ার করে দিয়েছি। অন্যদিকে আমি যদি বলতাম বেকারত্ব দূর করবো, এটা জাস্ট মনে হইতো জাস্ট কথার কথা। এখানে তাই প্রথম কাজ সেটা তাদের হচ্ছে ভিজুয়ালটা ক্লিয়ার করা। 2 নাম্বার ন্যারো টার্গেটিং। ন্যারো টার্গেটিং কি? অর্থাৎ তারা বলে যে আমি পুরো দেশ পরিবর্তন করে ফেলবো, পুরো দেশে এটা করবো ওইটা করবো, বাট আমি তো এক আসনের এমপি হবো বা এক আসনের জন্য দাঁড়াইছি, আমি আমার আসনে কি করব স্পেসিফিক একটা নিশে। সে যদি কথা বলতে থাকতো, প্রতিনিয়ত কথা বলতো যে ঠিক আছে দেখেন আমার শিক্ষা ব্যবস্থায় এই সমস্যা, 1 দিন 2 দিন 3 দিন, তার প্রত্যেকটা মার্কেটিং ক্যাম্পেইনে সে যখন আবার শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলবে, দেখা যাবে যে মানুষ তাকে মানে মনে মনেই চাইবে যে সে শিক্ষামন্ত্রী হিসেবে বা শিক্ষা উপদেষ্টা হিসেবে সে যেন আসনটা পায়, বা কোনো একটা স্পেসিফিক নিশ নিয়ে সে যখন কথা বলতো যে আমার এই হতে পারে আমার লাকসাম থানা বা মনোহরগঞ্জ থানায় আমি এটা করবো, আমার চট্টগ্রাম 8 আসন, চট্টগ্রাম 5 আসনে আমি এই কাজ করব, ওই এলাকায় এটা করব এটা করব, আমি ওইটা না বলে আমি বলছি পুরো দেশ পরিবর্তন করে ফেলবো, অমুকের হত্যার বিচার করব, এটা করব ওইটা করব, বড় বড় নিশে যাচ্ছে, কিন্তু ছোট করে ফিক্সড কোনো টার্গেটিং আমি করতেছি না। 2 নাম্বার হচ্ছে ক্ষমতায় যাওয়ার পরে কি করবে, সেটা সবাই বলে যে ক্ষমতায় গেলে আমি এটা করব ওইটা করব, কিন্তু ক্ষমতায় যাওয়ার আগে যে আমার কাছে এত বছর সময় ছিল, এতদিন আমার কাছে আমি ফ্রি ছিলাম বা ছিলাম, তখন আমি কি করছি এটার লিস্ট কেউ দেখেন। আপনি যদি কিছু কাজ করতে পারেন এবং এই লিস্টটা দেখাইতে পারেন সবার চোখে, আপনি অবশ্যই আলাদা হয়ে যাবেন। কারণ সবাই জানে যে নির্বাচনের আগে সবাই এরকম প্রতিশ্রুতি দেয়, সেই কারণে আপনি যদি সত্যি প্রতিশ্রুতিও দেন, মানুষ কিন্তু সহজে এটা নিতে চায় না। কারণ আমাদের পূর্বেকার যারা নেতা নেত্রী ছিল তাদের চরিত্রে বা ক্যারেক্টারের কারণে হয়তো মানুষ বিহেভিয়ারের কারণে মানুষ এখন বিশ্বাস করতে পারে না, স্বাভাবিকভাবে মানুষের মনে গেঁথে গিয়েছে নির্বাচনের আগে সবাই এরকম প্রতিশ্রুতি দেয়। কিন্তু আপনি যদি বলতে পারতেন যে আমি ক্ষমতায় যাওয়ার পরে কি করবো সেটা পারে, বাট আমি ক্ষমতায় যাওয়ার আগে এটা করছি, যে আমি জুলাই অভ্যুত্থানে এই ভূমিকা করছি, বা হচ্ছে যে আমি যখন ক্ষমতায় ছিলাম না তারপরে হচ্ছে যে আমি এলাকায় একটা বন্যার সময় আমি এই উদ্যোগগুলো নিয়েছিলাম, এলাকায় হচ্ছে ত্রাণ বিতরণ করছিলাম, এলাকার জন্য হচ্ছে যে 100 বস্তা ত্রাণ আনছিলাম বন্যার সময়, বা আরো অনেক কিছু হইতে পারে, আমি জাস্ট উদাহরণ বললাম। আপনি যখন আপনার আগের কাজের সৃষ্টিগুলো আনবেন, মানুষ অটোমেটিক আপনার প্রতি একটা আশা রাখবে, পজিটিভ আশা রাখবে যে না, এই ছেলেটা ক্ষমতায় যাওয়ার আগে এত কিছু করছে, সে যদি ক্ষমতায় যেতে পারে সে হয়তো আরো ভালো কিছু করতে পারবে। পাশাপাশি আমরা এটা কি বলে ইস্তেহার বলে সম্ভবত, সেখানে আপনি নিজের মতো কিছু কথা না বলে, আপনার আমি এটা করবো এটা করবো না বলে আপনি জনগণের উপর ছেড়ে দেন যে আপনারা কি চান, আপনাদের কথা অনুযায়ী হচ্ছে আমি লিস্ট তৈরি করবো। চাইলে আপনি হচ্ছে যে যখন হচ্ছে ভোট চাইতে যাচ্ছেন বা তখন আপনি তাদের কাছে একটা ফর্ম দিতে পারেন, সেখানে তারা লিখলো, বা হচ্ছে আরো সহজ করতে চাইলে আপনি হচ্ছে যে একটা অনলাইনে গুগল ফর্ম দিতে পারেন বা কোন একটা লিস্ট দিতে পারেন, যেখানে হচ্ছে যে জনগণ এসে তাদের মন্তব্য লিখতে পারবে যে আমি আমার এলাকায় এই সমস্যাটা চাই, আমি চাই নির্বাচন কমিশনে বা হচ্ছে যে সরকারি অফিসে, ইউনিয়ন বোর্ডের অফিসে এই দুর্নীতি হয়, এই দুর্নীতি বন্ধ করতে চাই। তখন দেখবেন যে আপনার কাজগুলো মানুষ আপনাকে আরো গ্রহণযোগ্যতা দিচ্ছে, কারণ আপনি আপনার নিজের মতো মন ভরা কিছু বলছেন না, আপনি জনগণের পছন্দকে গুরুত্ব দিচ্ছেন, যেটা আমাদের এরপরের পয়েন্ট আসবে। 4 নাম্বারে জনগণকে হিরো না করে আমরা নিজেরা হিরো হতে চাই। আমরা স্লোগান দিই অমুক ভাই তমুক ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, বা অমুক ভাইয়ের সালাম নিন, অমুক মার্কায় ভোট দিন। সব কিছুতে দেখবেন যে হচ্ছে প্রার্থী বা হচ্ছে যে মনোনয়ন নিয়েছে তাকে হিরো করে উপস্থাপন করা হচ্ছে, মোড়ে মোড়ে তার বড় বড় করে ছবি, সেই হচ্ছে হিরো, জনগণের নিশানাও নাই এখানে। অর্থাৎ হওয়ার কথা ছিল উল্টা, আপনি যদি নিজে জনগণকে হিরো হিসেবে উপস্থাপন করেন,
জনগণ অটোমেটিকলি আপনাকেই হিরো বানাবে। আপনি হচ্ছে জনগণের ভাষায় কথা বলতে হবে, জনগণকেই হিরো হিসেবে উপস্থাপন করতে হবে যে না এই কাজে আমি যে ত্রাণ আনছিলাম বন্যার সময়, এখানে আপনাদের সহযোগিতা ছিল, যে নাম ধরে ধরে যে আপনি আমাকে মানে উনি এই সহযোগিতা করছে, উনি টাকা দিয়ে সহযোগিতা করছে, উনি হচ্ছে যে সরকার থেকে অনুমতি দিয়ে সহযোগিতা করছে। যখন স্পেসিফিকলি সবাইকে সবার প্রতি কৃতজ্ঞতা বোধ করবেন এবং নিজেকে ছোট হিসেবে উপস্থাপন করবেন, মানুষই আপনাকে হিরো হিসেবে বানিয়ে ফেলবে, মানুষই আপনাকে বড় হিসেবে উপস্থাপন করবে। 5 নাম্বার হচ্ছে জনগণের পছন্দ এবং পালস বুঝে না। যেমন ধরেন আমি পুরো যশোর ভোটার আছে আমার পুরো এলাকায়, সবাই কাছে গিয়ে বললাম যে আমি যদি ক্ষমতায় আসতে পারি চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, খুব ভালো কথা, চাঁদাবাজি বন্ধ হবে, ভালো কাজ। কিন্তু এটা তো ভাই সবার সাথে মিলবে না। ধরেন চাঁদাবাজি মেইনলি কাদের সাথে রিলেটেড? যারা ব্যবসা করে। আপনি ব্যবসায়ীদের কাছে বলতে পারেন যে ঠিক আছে আমি যদি ক্ষমতায় আসি চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। এখন আপনি কৃষকের কাছে গিয়ে বলতেছেন যে আমি ক্ষমতায় আসলে চাঁদাবাজি বন্ধ হবে, যে অপুষ্টিতে খাইতে পারতেছে না, যার হচ্ছে খাদ্যাভাব, তার কাছে গিয়ে বলতেছেন আমি ক্ষমতায় আসলে চাঁদাবাজি বন্ধ হবে। আপনি জনগণের পছন্দ বুঝতেছেন না, জনগণের সমস্যা কোথায় সেটা কিন্তু আপনি বুঝতেছেন না। সেটা যদি আপনি ধরতে পারতেন আরো ভালো কাজ করতে পারতেন। একটা উদাহরণ দিই, ধরেন আমি হচ্ছে যে এ পার্টি সাপোর্ট করি, আমার সাথে হচ্ছে যে আমার এলাকায় এ পার্টি থেকে একজন দাঁড়িয়েছে, বি পার্টি থেকে একজন দাঁড়িয়েছে, মানে আমার আসনে আর কি। কিন্তু এ পার্টির অর্থাৎ আমার দলের লোকটা আমার গ্রামের না, অন্য গ্রাম থেকে দাঁড়িয়েছে, কিন্তু আমি তারা সাপোর্ট করি। আর বি পার্টি যে বিরোধী দল, সে আমার গ্রামের মানুষ। ম্যাক্সিমাম কেস এই ক্ষেত্রে দেখা যায় যে মানুষ এভাবে চিন্তা করে, যদিও আমি এ পার্টি করি কিন্তু বি পার্টিকে যদি জিতে যায় তাইলে হচ্ছে যে যেহেতু সে আমার গ্রামের মানুষ, আমার গ্রামের রাস্তাঘাট উন্নত হবে, আমার গ্রামের লাইটিং এর সমস্যা দূর হবে, মানে লোডশেডিং এর সমস্যা দূর হবে, দিন শেষে আমি উপকৃত হব। সেক্ষেত্রে কিন্তু সে বি পার্টিকে ভোট দেওয়ার চান্সটা বেশি থাকে। হ্যাঁ, সে যদি শক্ত কি বলে হার্ড ফ্যান হয় সেটা ভিন্ন কথা, যেখানে মানুষ জান দিয়ে দিচ্ছে সেখানে তো আর উন্নয়নের জন্য তার দল চেঞ্জ করবে না। তবে সাধারণ সমর্থক যারা আছে তারা কিন্তু এভাবে চেঞ্জ করে ফেলতে পারে, কারণ সে দেখবে কে আমার সমস্যাকে গুরুত্ব দিচ্ছে, কে আমার সমস্যা সমাধান করতেছে। তো জনগণের সমস্যাটা বুঝে, পালস বুঝে সে অনুযায়ী আপনার ক্যাম্পেইনটা রেডি করতে পারে। এবং সর্বশেষ নিজের সক্রিয়তা ধরে রাখা। নিজের সক্রিয়তা ধরে রাখা মানে ধরেন আমি সারা জীবন হচ্ছে যে মিউজিক করলাম, গান গাইলাম, আর নির্বাচনের আগে আমি দাড়ি টুপি লাগাই ফেললাম, এটা তার হইলো না। বা হচ্ছে যে আমি সব সময় হচ্ছে যে আমি দাড়ি টুপি লাগালাম, সরিয়া কায়েম করবো বললাম, পরে এসে অন্য কিছু বলে ফেললাম, এটা তার হইলো না। মানে আপনি যে অবস্থায় আছেন আপনি সেই অবস্থায় থাকেন, যাতে মানুষ দেখে আপনাকে, এই যেমন ধরেন যারা হচ্ছে যে নিজের সক্রিয়তা বাদ দিয়ে অন্য লেবাসে চলে যাচ্ছে, নিজেকে অন্য কিছু প্রমাণের চেষ্টায় আছে, তখন কিন্তু মানুষ এটা ইজিলি ধরতে পারে এবং পজিটিভের বদল সেটা নেগেটিভ মার্কেটিং আরো বেশি হয়, বা মানুষ গালাগালি করে বা তাকে নিয়ে ট্রল করে। ট্রল করলে যে ভোট দিবে না এমন না, বাট বিষয়টা হচ্ছে যে আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা ঠিক মতো হচ্ছে না কি। সে জায়গায় আপনি যদি আপনার সক্রিয়তা শুরু থেকে আপনি যেমন ছিলেন সেভাবেই ছিলেন, সেভাবেই আছেন, নিজেকে চেঞ্জ না করে আপনি বরং জনগণের পছন্দকে গুরুত্ব দিচ্ছেন, জনগণের পালস বুঝে কথা বলছেন, জনগণের সমস্যাগুলোকে আপনি তাদের ভাষায় বা তাদের সামনে তুলে ধরছেন, তাদের সামনে ভিজুয়াল একটা ক্লিয়ার করছেন যে আমি ক্ষমতায় গেলে ওই মুখ জায়গায় এই কাজটা করবো, এই কাজের ফলে তোমার এই সমস্যার ফুল সমাধান হয়ে যাবে। তখন আমার মনে হয় যে আমাদের নির্বাচনী ক্যাম্পেইন গুলো বা আমাদের প্রার্থীরা সহজে অন্য 10জন প্রার্থী থেকে আলাদা হয়ে যেতে পারতো, এবং যেই আমরা মান্ধাতা আমলের যেই ক্যাম্পেইন গুলো দেখছি, নির্বাচন ক্যাম্পেইন, সেগুলো থেকে হয়তো বেরিয়ে আসতে পারতো। এটা জাস্ট আমার ব্যক্তিগত ধারণা বা ব্যক্তিগত চিন্তা ভাবনার ফল। এখানে কোনো দল বা কোনো মত কোনো কিছুই বলা হয়নি, কাউকে ভোট দিতেও বলা হচ্ছে না। জাস্ট আমার মনে হলো যে এই জায়গাটা আমাদের ক্লিয়ারিফিকেশন করা দরকার, একটু মডিফিকেশন করা দরকার, যেটা আমরা করে আসছি, তাই জাস্ট ভিডিওটা করা, এর চেয়ে বেশি কিছু না।